ঠিক টাকা খরচ করে শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমার শ্বশুর যে কিপ্টের কিপ্টে একটু যত্ন নেই না, মোটের ভারেও যত্ন নেই না। এই কিডা রে? শ্বশুর আব্বা, আমি তোমার জামই। ও শালা জামাই আবার কি করতে এসলো? ও জামাই, ভালো আছো? এই তো শ্বশুর আব্বা, আপনাকে দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার আবার দোয়া করলাম কবে? জামাইটা পিছনে আবার কি খাইছিলে? জামাই সেজে আমি হাজির হয়েছি। বাপ রে বাপ, জামাই যে কিপ্টের কিপ্টে 2 টাকা দামের বিস্কুটও নিয়ে আসে না, আজকে দই আর মিষ্টি নিয়ে এসে। জামাই এসো, বাড়ির ভিতরে এসো, এসো এসো। আব্বা, আমি বেশি কোনো কথা করতে চাচ্ছি না। তোমার মেয়েটা ডাকো, গুছাই গাছাই দাও, বাড়ি যেতে হবে, বাড়ি মেলা কাজ। বাপু, মেলা দিন পরে এসলে একটু না বসলে হয়? কিরাম ফেল যাবা তুমি? কি রে, আমার শ্বশুর তো কোনোদিন আমার থাকতে কয় না, আজকে কি মনে করে থাকতে করছে? না, আমার এক মুহূর্ত থাকলে হচ্ছে না, ওইদিকে আমার ব্যবসা বাণিজ্য পড়ে রয়েছে। বিরাট ব্যবসা করালো, কাজ কাম করে খায় না, আবার ব্যবসা নিয়ে টানাটানি। বাপু থাকবো না তাহলে আর কি করা? ভালো, তাহলে আর বেশি দেরি করে লাভ নেই। বাপু চলে যাচ্ছাও, তোমার শাওড়ি কইলো জামা আসলে হাঁসটা জয় করা। ও দিছি দিছি, ক্যান্সেল করে দিছি। আর মেলা দিন হাঁসের গোশ খাইনি। আমার শাওড়ি যেহেতু যত্ন করে হাঁসের গোশ আনছে, না খেয়ে গেলি তো হয় না। আবার আমি যদি না খেয়ে যাই, আমার শাওড়ি রাগ করবে না। কি ছেঁচড়া ছেঁচড়া রে, অতি না কতি দুয়ারের সামনে আবার হাজির। আব্বা, খালি তো আর বসা যাচ্ছে না, ওইদিকে আবার ব্যবসা রানিং হয়ে গেছে, চলে যেতে হবে এখন আবার। বাপু চলে যাবা তো যাও। ও মনি, জামাই যে দই মিষ্টি নিয়ে এলো, নিয়ে আইদিনি যে। না রে, এইবারই কি ধরা খেয়ে যাই? না আব্বা, এখন ওই মিষ্টি টিষ্টি খাওয়ার সময় নেই। আর ওই ডাক্তারে কইলো যে তোমার মিষ্টি খাওয়া যাবে না, মিষ্টি দিয়ে আমার মনে করে যে ওই সুগারে ডায়াবেটিস হয়েছে। তাই আমি মিষ্টি টিষ্টি খাচ্ছি না। আর এইদিকে ফোনের বারে ফোন দিচ্ছে, আমার এখন ইমার্জেন্সি যাওয়াই লাগবে, আমার একটু মিষ্টি খাওয়ার সময় নেই। ধর বাপু, এত কষ্ট করে মিষ্টি নিয়ে আসলে না খেয়ে কি যাওয়া যায়? এই রে, আমার শ্বশুর এসে আমার কি যে করবে না। কি ব্যাপার, মিষ্টির ফিঙ্গার মধ্যে বোতল আর খোয়া কেন? মনে দই সুপাটা দেই।